সয়াবিন দিয়ে তো অনেক রকম রেসিপি করে খেয়েছেন, তাই আজকের আমার এক ভিন্ন ধরনের রেসিপি সয়াবিনের পাতুরি। এখানে আমি সয়াবিনের পাতুরি বানানোর জন্য 100 গ্রাম সয়াবিন নিয়েছি। প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করবার জন্য সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো দিলাম। এবার মিনিট 4 সময় নিয়ে সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। এরপর জলটা ঝরিয়ে নিয়ে 3 থেকে 4 বার জল পাল্টিয়ে ধুয়ে নেব। তারপর ভালো করে হাত দিয়ে চেপে চেপে সয়াবিন থেকে জলটা বের করে নেব। দেখুন ভালো করে জলটা চিপে বের করে নিয়েছি। এরপর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। এখানে সয়াবিনটা খুব মিহি করে পেস্ট বানাতে হবে না, একটু দানা দানা হয়ে থাকবে, সেই রকমভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে। দেখুন ঠিক এই রকম একটু দানা দানা করে পেস্টটা বানিয়ে নিতে হবে। এরপর পাতুরি বানানোর জন্য এখানে আমি কিছু কান্তা কচুর পাতা নিয়েছি। আপনারা চাইলে লাউ পাতা বা কুমড়ো পাতা এবং কলা পাতা দিয়েও পাতুরিটা বানিয়ে নিতে পারেন। এখানে 2 চামচ সর্ষে ও 2 চামচ পোস্ত বাটা দিলাম, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর এখানে 2 চামচ নারকেল বাটা দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, হাফ চামচ চিনি দিলাম, আর 3 চামচ সরিষার তেল দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নেব। এখানে নারকেল বাটা ও সর্ষে পোস্ত বাটা দেওয়া আছে, তাতেই পাতুরির স্বাদটা খুব ভালো লাগবে। এখানে আমি কান্তা কচুর পাতা নিয়েছি, আপনারা কি পাতা নামে বলেন অবশ্যই জানাবেন। এবং কুমড়ো পাতা এবং লাউ পাতা দিয়েও বানিয়ে নিতে পারেন। এইভাবে কান্তা কচুর পাতা দিয়ে পাতুরিটা বানানোর জন্য এখানে পাতাটাও খেয়ে নিতে পারবেন, খুব ভালো লাগবে। এরপর পাতার উপরে দিয়ে একটা কাঁচা লঙ্কা চেরা দেবার পর এইভাবে চারিধার দিয়ে পাতাটা ভালো করে মুড়িয়ে দেব। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পাতাটাকে মুড়িয়ে নিচ্ছি। একই রকমভাবে প্রথমে পাতার উপর সয়াবিন বাটাটা দেবার পর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পাতাটাকে মুড়িয়ে নেব। আমরা তো এই পাতাকে কান্তা কচু পাতা বলে থাকি, আপনারা কি নামে বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একই রকমভাবে সমস্ত সয়াবিনটাকে পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি। এরপর একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দেব, তাহলে আর পাতাটাকে খুলে যাবার ভয় থাকবে না। আপনারা তো সয়াবিন দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন, একবার না হয় এইভাবে পাতুরি বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। দেখুন সব পাতাগুলো একই রকমভাবে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এরপর একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দেবার পর পাতুরিগুলো দেব। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে রাখবো। এই লো হিটে রাখার জন্য পাতাটাও সেদ্ধ হয়ে যাবে, সয়াবিন তো আগে থেকে সেদ্ধ করা আছে। দেখুন মিনিট 5 পর এইভাবে আবারও উল্টে দিয়ে অপর পিঠটা সেঁকে নেব। দেখুন পাতুরি ভালো করে সেঁকে নিয়েছি। এরপর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে বাকি পাতুরিও সেঁকে নেব। আপনারা তো সয়াবিন দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন, একবার না হয় এইভাবে সয়াবিন দিয়ে পাতুরি বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।